জিকির হক মুদগদাই রুহেরা মরহমা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह एमन पाওয়ার লা নাই নাই, আমার রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, আমার রব নাই, আল্লাহ নাই, ইলাহ নাই, এই দুনিয়ায় কেউ নাই, আমার বিপদ থেকে মুক্ত করার কেউ নাই, আমার রোগ দেওয়ার কেউ নাই, রোগ মুক্ত করার সুস্থ করার কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ এমন পাওয়ার, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি ইয়াহুদি নাসারা, তুমি যদি ঈমানের নূর গ্রহণ করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি না পারাইয়া ঈমানের নূর গ্রহণ করতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবের সব গুনাহকে ঝেড়ে মুছে নেক আর আল্লাহর মোহাব্বত ঢুকা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভয়, গজব গুসার ভয় ঢুকায়। লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের মোহাব্বত ভালোবাসা কলবে ঢুকায়। লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা আল্লাহ ঘটা দেয়। যেই বান্দা, যেই মুমিনের কলবে আমার আল্লাহর জিকির থাকে, ওই মুমিন দুনিয়ার কোন কাজ আমার আল্লাহর রিজামন্দির বাইরে করে না। ও যত জিকির করে তত মজা পায়, তত ভালো লাগে। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাগস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, জিকির মুমিনের কলবে আল্লাহর মোহাব্বত বানায় দেয়, ভালোবাসা বানায় দেয়। আল্লাহর মোহাব্বতের স্রোত তোমার কলবে যত বাড়বে, এই দুনিয়া সব তোমার কাছে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত কলবে যত বাড়বে, দুনিয়ার যত ধোঁকা আছে সব ধোঁকার থেকে তুমি ফিরে যাবে। নদীতে জোয়ার ভাটা হয়, মাঝে মাঝে দেখবেন নদীর মধ্যে ঘোল পড়ে। কি পড়ে? সব সময় পড়ে? কোন সময় পড়ে? এইটা কোন সময়? যখন স্রোত বাড়ে। কি বাড়ে? জোরে স্রোত বাড়লে ঘোল পড়ে। স্রোত যত বেশি হয়, ঘোল তত ভয়ঙ্কর হয়। দেখবেন অনেক সময় বিশাল ঘোল পড়ে, পানির কি স্রোত, দেখতেও ভয় লাগে,
ওই ঘোলে মানুষ গেলে খাইয়া ফেলায়, নৌকা গেলে খাইয়া ফেলায়, টলার পড়লেও খাইয়া ফেলায়, এমনকি জাহাজ গেলেও খাইয়া ফেলায়। এই নদীর পানিতে আশেপাশে যত ময়লা ভাসে সব আস্তে আস্তে ঘোলে টানে, সব টানে, টানতে টানতে পানি পরিষ্কার। কথা কয় না? ঠিক তদ্রুপ ভাবে মুমিনের কলবে আল্লাহর মহাব্বতের স্রোত যত বাড়বে, এই স্রোতের ঘোল পড়ে যাবে, ওই ঘোলে দুনিয়ার কোনো ধোঁকা টিকতে পারবে না। যত ধোঁকা আসবে মুমিনকে আল্লাহর মহাব্বতের ঘোলের তলে ফালাইয়া ধোঁকাকে মারাইয়া আল্লাহর মহাব্বতে সমুন্নত থাকবে। ওই কলবে যত গুনাহ থাকে ওই মহব্বতের স্রোতে আর ঘোলে সব গুনাহগুলা টাইনা 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 খাইয়া ফেলায়। জিকির করবে তো মোমেন, কে করবে? হ্যাঁ, ঘরে জিকির নাই, বাইরেও নাই। তোমার বিবি জিকির করে না, তোমার সন্তান জিকির করে না, তোমার মেয়ে জিকির করে না, ছেলে জিকির করে না, তুমি নিজেও জিকির করো না, বরং জিকির কি তুমি মূল্যায়নই করো না। অথচ দুনিয়ার কাজে হাত লাগে, পা লাগে, জবান দুনিয়ার কোনো কাজে লাগে না। ও রিক্সাওয়ালা, রিক্সা চালাইবা, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া পেডাল মারা লাগে, জবান কোনো কাজে লাগে না। ও দোকানদার, দোকানদারি করবা, দোকানের মালপত্র হাত দিয়া নাড়াচাড়া করা লাগে, মাপা লাগে, প্যাকেট করা লাগে, জবান কোনো কাজে লাগে না। হে কৃষক, কৃষি কাজ করো, হাত দিয়া কাজ করো, জবান কোনো কাজে লাগে না। হে নৌকার মাঝি, জেলে মাছ ধরতে যাও, হাত দিয়া বইটা বাওয়া লাগে, দাঁড় টানা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবান কোন কাজে লাগাইবা? বেহুদা কথা বলবা না, অনর্থক কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, পরনিন্দা করবা না, গীবত করবা না, তাচ্ছিল্য করবা না, নমিমা করবা না। জবান হাতের কাজ হাতে করবা, পায়ের কাজ পায়ে করবা, জবানে জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও রিক্সাওয়ালা, হাত দিয়া হ্যান্ডেল ধরো, রিক্সা চালাও, পা দিয়া প্যাডেল মারো। ও অটোওয়ালা, সিনজিওয়ালা, হাতের কাজ হাতে করবা, পায়ের কাজ পায়ে করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি, নৌকা চালাও, ট্রলার চালাও, হাতে তোমার বইটা ধরা লাগে, দাঁড় টানা লাগে, জাল টানা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কৃষক, কৃষি কাজে যাও, ধান কাটা লাগে, আটি রোপণ করা লাগে, সবজি কাটা লাগে, শাক কাটা লাগে, ফাঁস দেওয়া লাগে, সার দেওয়া লাগে, কোদাল দিয়া জমিন কোপানো লাগে। হাত কাজে লাগে না, হাত কাজে লাগে, জবান কাজে লাগে না। জবান দিয়া মিথ্যা বলবা না, গীবত করবা না, অনর্থক কথা বলবা না। দিলে থাকবে আল্লাহর মহব্বত, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও দোকানদার, দোকানদারি করো, হাত তোমার কাজে লাগে, দোকানদারি করা লাগে, প্যাকেট করা লাগে, দোকানের মালামাল মাপা লাগে, হাত দিয়া লেনদেন করা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে দেখবা রিক্সাওয়ালা কিন্তু মাথায় টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, কোন রিক্সাওয়ালার মাথার মধ্যেও টুপি আছে, পাগড়িও আছে। রিক্সা চালায়, এক মনস্ক রিক্সা চালায়, এক ধ্যানে রিক্সা চালায়, হাত দিয়ে হ্যান্ডেল ধরা, পায়ে পেডেল মারে, চেহারাটা চিন্তাযুক্ত। কি যেন হারাইছে, কি যেন হারাইছে, কি যেন খুঁজে বেড়াই। তুমি তো দুনিয়াদার, তুমি তাকায়া বুঝো না, মনে করছো রিক্সাওয়ালা মনে সুখ নাই, কামাই নাই। না না, ও কি খুঁজে বেড়ায় তোমার মতো দুনিয়াদারের দিল খুঁজে পাওয়ার কথা না। ও রিক্সা চালায়, হাত দিয়ে হ্যান্ডেল ধরা, পা দিয়ে প্যাডেল মারে, আর জবানের মধ্যে ছোট্ট ছোট্ট করে দরুদ লাগাইয়া ডাকে আল্লাহ 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 আল্লাহ। তুমি রাত্রে ঘুমায় যাও, ওই গরিব মানুষটা রাত্রে ঘুমায় না। গভীর রাত, চারদিক নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। গরিব মানুষটা যায় নামাজ বিছায়, নামাজ আদায় করে আর কাঁদে, জিকির করে আর কাঁদে, তেলাওয়াত করে আর কাঁদে। তুমি জানো ওই গরিব মানুষ রাতে না ঘুমায়া কেন কাঁদে? রিক্সার জায়গায় সিএনজি চায় না, সিএনজির জায়গায় প্রাইভেট মাইক্রো চায় না, সোনার কুড়ের ঘরের জায়গায় বিল্ডিং চায় না, নরমাল পোশাকের জায়গায় দামি পোশাক চায় না। ও শুধু আমার মাওলাকে খুঁজে বেড়ায়, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাব বলো তোমারে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশ, তবুও পাইয়াও বুঝি পাইলাম না। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা কোথায় খুঁজে বেড়াস? তুই যেদিকেই তোর চোখ ঘুরাবি, ঘাড় ঘুরাবি, মুখ ফিরাবি, সেদিকেই আমি আল্লাহকে পাবি।
দেখার মতো চক্ষু তৈরি কর। যদি একবার দেখার মতো চক্ষু তৈরি করতে পারো, আমি আল্লাহকে দেখবি, কোনো সন্দেহ নাই। ওই যারা আমার আল্লাহকে খোঁজে, আল্লাহকে চেনে, অন্তরে আমার আল্লাহ, আল্লাহর মায়ায় কলবটা ভরপুর, গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়। এ দুনিয়াদার বুদ্ধিমান গাছের দিকে তাকায়া হিসাব করে গাছটা কত বছর বয়স হলো, কতটুকু শাড়ি হলো, কয়টা তক্তা হবে, ফার্নিচার কেমন হবে, দাম কেমন হবে। আরেকজন আল্লাহওয়ালা গাছের দিকে তাকায় আমার আল্লাহকে পেয়ে যায়। এই গাছটা কে বানাইলি, এত সুন্দর করে কে বানাইছেন? একটা কুমড়া গাছ, চিকন লতার একটা গাছ। ওই কুমড়ার গাছের নিচে মাইলকে মাইল ধরে আপনি মাটি খোঁড়েন, মেশিনারি পাননি, পাবেন না। কারেন্টের লাইন আসেনি, না নাই। একটা শুকনো কুমড়ার দানা মাটির মধ্যে পুঁতে দিল, জ্ঞান লাগে না, যোগ্যতা লাগে না, নিয়ম জানা লাগে না। ছোট ছোট ছেলে মেয়েরাও যদি মাটির মধ্যে পুঁতে দেয়, মহিলারাও যদি পুঁতে দেয়, অশিক্ষিত মূর্খ যদি পুঁতে দেয়, কয়েকদিনের মধ্যে নীল দুইটা সবুজ পাতা বের হয়। কেন বের হবে? কেন বের হবে? একজন মুমিন যখন ভাববে কেন বের হবে, প্রশ্ন করতে করতেই তো বেকার হয়ে যাওয়ার কথা। ওরে আমার ভাই, ওই পাতা আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী গজাইয়া দেখাইতে পারে নাই। ওই দুইটা পাতার মধ্য দিয়ে আবার পাতা গজায়, একটা সময় লতা হয়ে যায়, পাতার গোড়ায় গোড়ায় হলুদ রঙের ফুল বের হয়। ওই ফুলের গোড়ায় ছোট্ট ছোট্ট কুমড়া, কুমড়াটা এক সময় বিশাল হয়ে যায়। আমার নিজের দেখা যাত্রাবাড়ি সবজি আরো 13 মন ওজনের কুমড়া। বলেন তো 13 মন ওজনের কুমড়ার জন্য গাছটা তো বট গাছের মতো মোটা হওয়া লাগে। ওরে ভাই, ওই কুমড়া গাছের শিকড়ও খুব গভীরে না। ওই কুমড়া গাছ শিকড় একদম উপরিভাগে চেকন চেকন, খুব মোটা না। ছোট ছোট সন্তানও যদি টান মারে উঠে যায়। কুমড়ার লতাটা টুকরা টুকরা করে কাটেন, ওই লতার মধ্যে একটা কুমড়াও পাবেন না, আটিও পাবেন না, শাকও পাবেন না। কুমড়া এক ধরনের মজা, কুমড়ার ছিলকায় আর এক ধরনের মজা। কুমড়ার ভিতরে যে আটি আছে, আটিগুলো শুকাইয়া টালবেন, ওইটার মধ্যে আর এক ধরনের মজা। কুমড়ার ফুলগুলা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খান, আর এক ধরনের মজা। শাকের মধ্যে আর এক ধরনের মজা। এই চিকন লতা দিয়ে এত বড় কুমড়া কে বাইর করলেন? দুনিয়ার কোনো বিজ্ঞানী যেহেতু দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল, কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। ও আমার ভাই, ওই মুমিন এই চিন্তা করে আমার আল্লাহকে পেয়ে যায়। মুমিন এই কুমড়ার পাতাটা ধরে ধরে কাঁদে আর বলে, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, তুমি না জানি আরো কত সুন্দর। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে। ওরে আমার ভাই, অন্তরের মধ্যে ভয় ঢুকাও, গুনার জন্য অনুতপ্ততা ঢুকাও।
আজরাইল তো আসবেই, কখন জানি আজরাইল সামনে এসে যায় জানি না। এই হাঁটা চলা করি, কথা বলি, উঠি বসি, কত আয়োজন, সব আয়োজন ফিরে রওনা দেওয়া লাগবে। ওই খবর কিন্তু তোমাকে দৈনিক ডাকে, দৈনিক ডাকে। ওরে আমার ভাই, আজরাইল যখন আসবে তোমার জবানে যদি জিকির থাকে, তোমার রূহ ধরে টান মারবে, জবান দিয়ে আল্লাহ বের হয়ে যাবে। দেখো মাঝে মাঝে অনেকে হোঁচট খায়, ও মা ও বাবা বলে চিৎকার দেয়, আর যে মুমিন তার জবান থেকে বের হয় ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। এইটা তো তোমার জিকিরের অভ্যাস না থাকলে মৌতের সময় জিকির তোমার জবানে আসবে না। অন্তরে শুধু এই ভয় ঢুকাও, আজরাইল তো আসবেই, চলাফেরা করে এর মধ্যে আজরাইল আসবে। আজরাইলের চেহারা কেমন জানি না, ওই কবরে কি হয় জানি না। মাঝে মাঝে কবরস্থানে যাও, কবরস্থানে গিয়া কবরের সঙ্গে কথা বলাও। ওরে কবর, তোর এই গর্বের মধ্যে কত বুনিয়াদম, আমার মা তোর এখানে, আমার বাবা তোর এখানে, আমার চাচা চাচি, আমার কত আত্মীয় স্বজন তুই গিলে ফেললি, আমাকেও গিলবি, আবার কি হবে আমি জানি না। ওরে আমার ভাই, দুনিয়ার জন্য কত আয়োজন, জানি আমি দুনিয়ায় থাকবো না অল্প সময়ের জন্য, কত আয়োজন, অথচ আমার যেখানে সারা জীবন থাকা লাগবে সেখানের জন্য কি আয়োজন করলাম। অথচ আল্লাহকে যদি আপন বানায় নিতা, আল্লাহর মোহাব্বত তো নাই, যার জন্য গুনাহ করো গায়ে লাগে না। আর যার কলবে আল্লাহর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, দুনিয়ার কোনো অন্যায় কাজ তাকে দিয়া করানো যায় না। সব সময় আমার আল্লাহর রেজামন্দির কথা চিন্তা করেন, আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কথাও বলানো যায় না। শুনে এই কাজটা করলে আমার আল্লাহ খুশি, যত কষ্ট হোক ওই কাজটা করে করে নিজেও আনন্দিত হয়। আর কোন গুনার কাজ সামনে এলে নিজের মধ্যে কষ্ট লাগে, এটা আমি করতে পারবো না, কারণ আমার মাবুদ বেজার হয়ে যাবেন। তোমার মালিক যদি মাসিক মায়নার পর তোমাকে 1-2 হাজার টাকা আলাদা দিয়া বলে এটা যাও বিবি বাচ্চার জন্য ফল কিনে নিবা, কতটা কৃতজ্ঞ তাদের প্রতি। সন্তানদেরও বলে যাও মুখের সঙ্গে কখনো মাথা উঁচু করে কথা বলবি না, কারণ আমার জন্য অনেক করেছে, আমার উপরে তার অনেক দয়া আছে। কিন্তু আমার আল্লাহ এত দয়া করলেন, এত কিছু দিলেন, তবুও কেন শুকরিয়া নাই। এই দুনিয়ায় যাদের জন্য পাগল হয়ে রইলাম, এই দুনিয়া কিন্তু তোমাকে আমাকে কাউকে নিস্তার দেবে না। ওরা সব শত্রু, সব শত্রু, সব শত্রু। কি মনে করছো মা মা বাবা আপন না, মা বাবা আপন না, ভাই বোন আপন না, না ভাই বোন আপন না, স্ত্রী সন্তানও আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ভাই বন্ধু যে যাকে দেখবে পালাবে। পরিচিত কাউকে দেখলেই পালিয়ে যাবে, যেন দেখা না হয়। যেই বিবির সঙ্গে একই বিছানায় সারাটা জীবন কাটাইলা, যার সঙ্গে জীবনের সুখ দুঃখ শেয়ার করলা, যার জন্য ভাই বোন আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে নিজেকে নিজে আপন বানায় নিলা, কিয়ামতের ময়দানে যদি বিবির সঙ্গে দেখা হয়ে যায়, ওই বিবি বলবে আমি তোমাকে চিনি না। তুমি যতই পরিচয় পেশ করতে চাইবা, শেষে বলবে আমার বিয়াই হয় নাই। হাকিকত সে तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन मैं कमाशो नुकरगो ফরজিন্দজার। ওরে ভাই, এক এলাকার মানুষ তবুও কোনোদিন দেখা হবে কিনা জানি না, সব সময় ভয় সইতেও পারি না, একা হইতেই পারি না। যত অন্ধকার হোক, একা জায়গায় হোক, অন্ধকার পথ হোক, এক সময়
সময় চলতে পারছি। কি হয়েছে জানি না, হায়াত কি বেশি নাই নাকি আজরাইল জানি কোন সময় আইসা পড়ে। শুইতে গেলেই মনে হয় এখনই আজরাইল আসবে, আর ভালো লাগে না। হিসাব করে দেখি প্রেশান বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়। দুনিয়ায় তো এমন কিছু বলতে পারি নাই, করতে পারি নাই, জিকিরও নাই, দরুদও নাই, তেলাওয়াতও নাই, গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে বলে, ওগো আমার দয়ার আল্লাহ, আমাকে দয়া করে মায়া করে আপনি যত গুনাহ গোপন রেখেছেন, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার বাবাকে সন্তান বলে পরিচয় দিত না। যেই সন্তানগুলো বাবা বাবা বলে পাগল, ওই সন্তানরাও আমাকে বাবা বলে পরিচয় দিত না। যেই বিবি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করে খায় না, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, বিবিও আমার থেকে তালাক নিয়ে চলে যাইত। এত দয়ার মায়ার মাওলা যেহেতু গোপন রেখেছেন, গোপনে গোপনে মাফ করে দেন। ও আমার ভাই, মাঝে মাঝে গুনাহগুলা সামনে আনবা, নিরিবিলি বসে কাজে কর্মে গুনার কথা মনে থাকে না, জীবনে কত গুনাহ করছি, সব গুনাহগুলা সামনে হাজির করাবা। দেখবা এত গুনাহ মাথাটা নিচু হইয়া যাবে। আমি বড় কথা বলি কেমনি, এই গুনাহ নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ভিতরে যদি অনুতপ্ততা আসে, গুনার জন্য অনুতপ্ততায় কান্না যদি আসে, এই কান্নায় কত মজা, এমন মজা দুনিয়ায় আর পাইবা না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়া পূরণ করেন। ও আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষক দানকারী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষকে হেফাজত করেন, কবুল করেন। এই মাদ্রাসায় শুরু থেকে যারা আসবাবপত্র দিয়েছে, জমি দিয়েছে, সবাইকে কবুল করেন। এই মাহফিল বাস্তবায়নে যারা কষ্ট করলেন, স্বেচ্ছাসেবক, আপ্যায়নকারী, লাইট, মাইক, প্যান্ডেল, স্টেজ, পোস্টার, প্রচারণা, যে যেভাবে এই মাহফিল সুন্দর করার জন্য চেষ্টা করেছে, সবাইকে কবুল করেন আল্লাহ। যারা বয়ান করেছে, যারা শুনেছে, সবাইকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, রিয়া, তাকাব্বুর, অহংকার, হিংসা, হাসাদ থেকে কলবকে হেফাজত করেন আল্লাহ। তাকওয়া, পরহেজগারি, বিনয় দান করেন আল্লাহ। জীবনে তো বলার মতো কিছুই করতে পারি নাই, আপনি যতটুকু আমল আমরা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে মাফ করে দেন, কবুল করে লন আল্লাহ। যারা হাত উঠাইলাম, সবার মনের নেক আশা পূরণ করে দেন। মাইকের আওয়াজে যত দূরে যায়, অনেক মহিলারা, অনেক পুরুষ, দোকানদার, পথচারী, ঘরে অবস্থানরত ভাইয়েরা হাত উঠাইছেন, সবাইকে কবুল করে নেন। ও আল্লাহ, আমাদের ঘর বাড়ি, জমি জমা, টাকা পয়সা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বন্ধু, আল্লাহ, পাড়া প্রতিবেশী, সবাইকে আপনার রহমতের চাদর দিয়া হেফাজত করেন আল্লাহ। যারা বিপদে আছে, যারা মিথ্যা মামলার শিকার, যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, যারা অসুস্থ, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, আর যত সমস্যায় ভোগে, সব সমস্যার সহজ সমাধান দিয়া দেন। আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে
পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠে এলাম জানি না কার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। কবর থেকে মা বাবা ডেকে ডেকে বলে, সন্তান আজকে শীতের রাত, কত ল্যাপ তোষক জাজিম কম্বল দিয়ে আরামে ঘুমাও। আর আমি মায়ের কবরটা কেমন আছে খবর নিলি না, বালিশ নাই, কম্বল নাই, আলো নাই, অন্ধকার। আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন যারা কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।